আজকে বুনিয়াদপুরের তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর শীতকালে সন্ধেবেলা হলেই আমার মনটা শুধু খাই খাই করে। তাই দৌড়ে চলে গেলাম রাধা মাধব হোটেল, বুনিয়াদপুর পীরতলাতে, অর্থাৎ সুরুচি হোটেলে। এখানকার সিঙ্গারা কিন্তু খুব ফেমাস। তো এখানে চলে গেলাম সিঙ্গারা আনতে। আর সাথে তো চা, চাই চাই। আর আমরা ইসকন ডিভোটিরা আমরা কিন্তু চা বা কফি কিছুই খাই না। আর আমাদের জন্য রয়েছে হার্বাল টি। এটা পুরোপুরিভাবে মায়াপুর থেকে আনা। আর এটা পুরোপুরিভাবে কিন্তু ন্যাচারাল। এখানে আছে তেজপাতা, আদা, জয়িত্রী, জায়ফল আরো বিভিন্ন রকমের উপাদান। এখানে কিন্তু কোনো রকমভাবে চা পাতা ইউজ করা হয়নি। আমাদের যখন খুব কাশি হয় তখন মা আমাদেরকে কাড়া বানিয়ে দেয় না, গরম জল দিয়ে, সেটাই হচ্ছে হার্বাল টি। চলো এটা কিভাবে বানাতে হয় সেটা নিয়ে একটি ভিডিও তোমাদের সামনে এনেছি। এটা খাওয়া কিন্তু ভীষণ উপকার। তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। আমি এটা বানাচ্ছি দুধে। এরপরে তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে জলে বানাতে হয়, গরম জলে। তো প্রথমে আমি কোয়ান্টিটিটা নিয়ে নিচ্ছি, কত পরিমাণ আমি চা বানাবো তার জন্য। একটা বড় কাপের মোটামুটি 70% আমি দুধ নিয়েছি। আর এরপরে দুধটা যখন একটু ফুটে উঠবে তখন চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে এরকম ভাবে। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পরে, কারণ এই দুধটা ছিল ফ্রিজে, একটু তো গরম হতে টাইম লাগবেই। আর এটা কিন্তু পুরোপুরিভাবে কমিয়ে দেবে, না হলে না দুধ উথলে একদম পড়ে যাবে, আমার মতো যদি তোমরা রাঁধুনি হয়ে থাকো তো। তারপরে তোমরা দেবে একটু চিনি। আমি একটু বেশি মিষ্টি খেতে ভালোবাসি, সেই জন্য একটু বেশি করেই মিষ্টি দিয়েছি। তোমরা পরিমাণ মতো মিষ্টি দেবে। এই চিনিটা কিন্তু পুরোপুরিভাবে গলে যেতে হবে দুধের মধ্যে, যেন কখনোই দানা দানা না হয়ে যায়, যেন গলে যায়। তো সেই জন্যই আমি চামচ দিয়ে এরকম করে গলিয়ে দিচ্ছিলাম। আর তারপরেই সেই উপাদানটা নিতে হবে। দেখো আমি কতখানি নিয়েছি, একটা চামচের হাফ চামচের একটু কম। এটা নিয়ে এরকম করে একটু নাড়িয়ে নাড়িয়ে পুরো জিনিসটাকে একসাথে করতে হবে। তো একটু ঘেটে নিতে হবে। এটা তোমরা যতটা বেশি ঘাঁটবে, যতটা বেশি ফোটাবে, তত আরো ভালো হবে জিনিসটা। আরো সুন্দর লাগবে খেতে, কারণ দুধের জিনিস তো আরো ভালো লাগবে। তো আমার যে ধৈর্য, সেই ধৈর্য কিন্তু গ্রিনিচ বুকে নাম উঠে গেছে। আর যার জন্য আমি অস্কারও পেয়েছি। তো সেই জন্যই দেখো আমি এখন যে জালটা, সেটা আমি এখন বেশি করে দিয়েছি। ওভেনটা এখন বাড়িয়ে দিয়েছি। তো বাড়িয়ে দেওয়ার পরে এখন তো উতলে পড়ার মতো উপক্রম। আর আমার একটু ভয়ই লাগছিল, কারণ আমি রান্নাঘরে আসলে কোনো না কোনো অকাজ করি। আর মা আমাকে অনেক বকা দেয়। তো যাই হোক, এখন আমি এটা বানানোর চেষ্টা করছি, দেখা যাক কেমন লাগে। কারণ প্রতিবার মা আমাকে করে দেয়, আজকে আমি নিজে নিজেই তোমাদের জন্য এনেছি রেসিপিটা। তো দেখো এরপরে আমি বন্ধ করে দিয়েছি। আর এরপরে একটা ছাঁকনি নিতে হবে। অনেকে ছাঁকনি ব্যবহার করে না, এই যে দানা দানা জিনিসটা, এটা কিন্তু অনেকেই খেয়ে নেয়। তো আমার এটা খেতে খুব একটা ভালো লাগে না। তো এই যে দানা ছাড়া যেটা, সেটা আমি নেওয়ার চেষ্টা করছি। এই যে একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে আমি পুরো ছেঁকে নেব। শুধুমাত্র যে দুধ আর চাটা থাকবে সেটাই যেন থাকে। তো এই যে এরকমভাবে যখন আটকে যাবে তখন একটা চামচ দিয়ে এরকম এরকম করলেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তাহলে আর আটকে থাকবে না। তো এটাই করছিলাম আমি তখন। আর এই কাজটা করতে আমার সত্যি খুব বিরক্ত লাগছিল। যাই হোক, আমার তো খিদেতে পেট একদম চুইচুই করছে সেই মুহূর্তে। আর এদিকে সিঙ্গারাগুলোও ঠান্ডা হয়ে যাচ্ছে। তো চলো এরপরে দেখা যাক কেমন লাগে খেতে। হ্যাঁ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এই জিনিসটা। তোমরা বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। তাহলে আমার ভালো লাগবে। তো এবার সেই আমার রেসিপি আমি এখন খাচ্ছি। ভীষণ গরম। ভীষণ টেস্টি। হরে কৃষ্ণ, টাটা।